আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এন ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক নতুন ভোটার হালনাগাদ তথ্য আপডেট করা হচ্ছে। যারা এখনো ভোটার হতে পারেননি তারা নতুন ভোটার হতে পারবেন। নতুন ভোটার হওয়ার জন্য একটি পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ১/১/২০০৮ ইং তারিখের পূর্বে জন্মগ্রহণ হতে হবে। অর্থাৎ ১ জানুয়ারি ২০০৮-এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারাই শুধু ভোটার হতে পারবেন। এরপরে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন না। এখন আপনার বাড়ি বাড়ি অর্থাৎ প্রতিদিন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে সুপারভাইজার যারা আছেন তারা যাচ্ছেন এবং ভোটারের তথ্য সংগ্রহ করছেন। ২০ তারিখ থেকে শুরু হয়েছে সেই কার্যক্রম ২ সপ্তাহ চলবে, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত সেই কার্যক্রম চলমান থাকবে। এখন আপনার নতুন ভোটার হতে হলে আপনাকে কি করতে হবে, কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে? প্রথমে যখন আপনার কাছে তারা যাবে, অর্থাৎ তথ্য সংগ্রহকারীরা আপনার বাড়িতে যাবে, তখন আপনি কি করবেন? প্রথমে তারা একটা ফর্ম দিবে, অর্থাৎ আপনাকে ফর্মটা পূরণ করার জন্য বলবে। আপনি সেই ফর্মটা কি করতে হবে? পূরণ করতে হবে। এখন সেই ফর্ম পূরণের জন্য আপনার কি কি প্রয়োজন হবে? সেই ফর্ম পূরণের জন্য আপনার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে একটি 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদ। আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন করে থাকি। আমরা যারা পূর্বে জন্ম নিবন্ধন করেছিলাম তাদের হয়তো অনলাইন নেই, কিন্তু বর্তমানে সকল জন্ম নিবন্ধনই অনলাইন ভিত্তিক। আপনারা কি করবেন? অনলাইনে বাংলা এবং ইংলিশ সেই জন্ম নিবন্ধনটা করবেন। সেই জন্ম নিবন্ধন কোথায় করবেন? সেই জন্ম সনদ কোথায় পাবেন? আপনি আপনার যে ইউনিয়ন পরিষদ, আপনি যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদে যাবেন, সেই ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করবেন এবং আপনি আপনার নিকটস্থ যে পৌরসভা আছে সেই পৌরসভাতে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। সেখান থেকে আপনি আপনার জন্ম সনদ সংগ্রহ করবেন। তারপরে আপনার যে বিষয়টা প্রয়োজন হবে, আপনার মাতা অথবা আপনার পিতা অথবা আপনার চাচা অথবা আপনার ফুফুর ভোটার আইডি কার্ড, যেটা আমরা এনআইডি কার্ড নামে চিনি, সেই এনআইডি কার্ড আপনাকে প্রদর্শন করতে হবে। তাদের যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা মেইন কার্ড প্রদর্শন করতে হবে। ৩ নম্বরে যে বিষয়টা লাগবে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সেই নিকাহনামা আর কাগজটি দেখাতে হবে, অথবা স্বামী তার স্ত্রীর ভোটার আইডি কার্ড দেখাতে হবে, আর স্ত্রী স্বামীর ভোটার আইডি কার্ড দেখাতে হবে। এরপরে যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার ভূমি থাকতে পারে, সেই জমির আপনার খতিয়ান এর ফটোকপি আপনাকে দেখাতে হবে, অথবা ট্যাক্স, অর্থাৎ আমরা বাড়িঘরের যে ট্যাক্স দেই সেই ট্যাক্সের রসিদ দেখাতে হবে, অথবা আমরা খাজনা পরিশোধ করি প্রতি বছরই, জমির বাড়ির খাজনা আমরা দেই, সেই খাজনার কপি আপনাকে প্রদর্শন করতে হবে। তারপর আপনার যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে, আপনি যদি ভাড়াটিয়া হন অর্থাৎ অস্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার সেই ভাড়া, যে আপনি যে ভাড়া দেন সেই ভাড়ার রসিদটুকু আপনাকে প্রদর্শন করতে হবে। যদি বাড়িওয়ালার সাথে আপনার কোনো চুক্তিপত্র থাকে তাহলে সেই চুক্তিপত্রের ডকুমেন্ট প্রদর্শন করতে হবে এবং বাড়িওয়ালার এনআইডি কার্ড, মোবাইল নাম্বার আপনাকে প্রদর্শন করতে হবে।
তারপর আপনাকে প্রদর্শন করতে হবে ইউনিয়ন পরিষদ এর অথবা পৌরসভার যে মেয়র কাউন্সিলর অথবা মেম্বার, তাদের কাছ থেকে আপনাকে নাগরিক সনদপত্র সংগ্রহ করতে হবে। সেই নাগরিক সনদপত্র আপনাকে প্রদর্শন করতে হবে এবং ছবিযুক্ত প্রত্যয়নপত্র আপনাকে প্রদর্শন করতে হবে। আপনি প্রবাসী হন তাহলে আপনি প্রদর্শন করতে হবে পাসপোর্টের কপি অথবা আপনার টিকেটের কপি অথবা ভিসার কপি আপনাকে প্রদর্শন করতে হবে। তারপরে যে জিনিসটি আপনার প্রয়োজন হবে, আপনি যদি স্টুডেন্ট হন, লেখাপড়া করে থাকেন, তাহলে আপনার পিএসসি, জেএসসি, এসএসসি অথবা ইন্টারমিডিয়েট, অর্থাৎ আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন তার সনদের কপি আপনাকে প্রদর্শন করতে হবে। সেই সনদের কপি কেন লাগবে? অর্থাৎ আপনার নাম যাতে সঠিক থাকে, আপনার জন্ম তারিখটা যাতে সঠিক থাকে, আপনার মাতা পিতার নামের সাথে যাতে আপনার জন্ম তারিখের মিল থাকে, সেগুলো যাতে কোনো পরবর্তীতে সমস্যা না হয়, তার জন্য সেগুলো আপনাকে প্রদর্শন করতে হবে। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, আপনার মাতা পিতা যদি মৃত হন তাহলে আপনি কি করবেন? পৌরসভা থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ সরবরাহ করতে হবে এবং ওয়ারিশান নামা প্রদর্শন করতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।